হীরার চেয়েও দামি এই জিনিসটা যেখানেই থাকবো সেখান থেকে একদম টোকায় আনবেন, একদম কুড়িয়ে আনবেন। কারণ এই জিনিসটা হীরাও মনে হয় এত দামি না। এই জিনিসটা ছেলে মেয়ে উভয়ে সবার জন্য খুব খুব দামি একটা জিনিস। এই জিনিসটা হয়তো মানুষে মনে করে এটা কোনো কাজেই লাগে না, এটা একদম আতারে পাথারে বনে বাতারে হয়ে থাকে। অনেকে এটার উপকারিতা সম্বন্ধে জানেই না। আসলে এই জিনিসটা অনেক অনেক কিন্তু উপকার। এটা খাওয়াও যায়, এটা ধরেন ব্যবহারও করা যায়। এটা দুইটাই হয়। ছোট সময় দেখতাম আমি আমার নানু এগুলা দিয়া রান্না করতো। এইগুলা দ্বারা যে জিনিসটা তৈরি হয় সেই জিনিসটা দিয়ে রান্না করতো। ঈদের পরে ছেলে মেয়েদেরকে নিয়ে বা তারপরে বাস্তিদেরকে নিয়ে ঘুরতে গেছি, তারপরে দেখি রাস্তার ধারে অনেক দূরে জায়গায় হয়ে রয়েছে গাছগুলো। আসলে লজ্জা শরম চিন্তা ভাবনা না করে আমি আসলে একদম থাবড়ায় থাবড়ায় তাড়াতাড়ি করে গাছের ডাল থেকে ভেঙে সুন্দর করে নিজের কাছে নিয়ে নিছি, বাসায় নিয়ে আসবো। সেই জন্য এগুলা দিয়ে আমি খুব কার্যকরী একটা জিনিস বানাবো। আসসালামু আলাইকুম, কোহিনুর মিনি কিচেন অ্যান্ড ব্লগে সবাই স্বাগতম। সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। এই তো দেখেন, এগুলার নাম কি জানেন? কে কে কমেন্টে বলবেন। এগুলো আসলে কি কি উপকার আসে সেটাও বলবেন। এগুলো আমি এক জায়গায় ঘুরতে গেছি ঈদের পরে আমার দুই ছেলে নিয়ে আর দুইটা বাস্তি নিয়ে। সেইখানে রাস্তার সাইড দিয়ে হাঁটতেছি, দেখি কি এই জিনিসগুলো হয়ে আছে। তারপরে এইগুলো আমি অনেক যত্ন সহকারে উঠাইছি। এই তো দেখেন, তারপর আমার বাস্তি একটু ভিডিও করছে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখেন গাছগুলো। আমার ছোট্ট সোনামণির ছবিটা কেমন হয়েছে কমেন্টে বলবেন। আমার বড় সোনামণির ছবিটা কেমন হয়েছে সেটাও বলবেন। ঘোরা শেষে আমরা একটু ফুচকা খেয়েছি, ফুচকার দোকানে ঢুকেছিলাম। এই তো দেখেন, অনেকে ফুচকা খাবে, অনেকে চটপটি খাবে, অনেকে কিচ্ছু খাবে না। যেহেতু 4 জন মানুষ, একটা চটপটি অর্ডার দিয়ে এই তো দেখেন খেতে বসলাম। এটা আমাদের বাসার সামনে এই দোকানে আমরা মাঝে মাঝে ফুচকা খেতে যাই সন্ধ্যার পরে। ভালোই লাগে। ঘুরে আসতে আসতে আমাদের সন্ধ্যা হয়ে গেছিলো। তারপরে ফুচকা খেয়ে বাসায় চলে আসি। এই তো দুইটা বাচ্চার জন্য দুইটা ড্রিঙ্কও নিয়েছি, আর দুইটা জাল ছাড়া ফুচকা নিয়েছি, একটা জাল দিয়ে ফুচকা নিয়েছি, একটা চটপটি ঝাল দিয়ে নিয়েছি। কে কে ফুচকা লাভার, কে কে চটপটি লাভার কমেন্টে বলবেন। আসলে আমি ফুচকা লাভার, আমার চটপটি ডাল একদম ভালো লাগে না। আমি রান্না করলেই ডাল খাই না। ফুচকার ডাল কেন আমি চটপটি ডাল কেন আমি টাকা দিয়ে কিনা খাবো বলে। আর ফুচকা খেতে খুবই মজা লাগে আমার কাছে। সেটা কম দামি বেশি দামির কোনো কথা না, ফুচকা হলেই হয়েছে। তাই জন্য দেখেন ফুচকা নিয়ে খাচ্ছি আর আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করলাম। কমেন্টে বলবেন টকটা কেমন ছিল। আমার কাছে ভালোই। আমি একটু ডিমের কুচি টকের মধ্যে দিয়ে মিক্স করে নিয়েছি। এভাবে খেতে ডিমের কুসুমটার কারণে ফুচকার টকটা খেতে খুবই খুবই ভালো লাগে। এই যে দেখেন কি লোভনীয়। আমি আবার অত ঝাল খেতে পছন্দ করি না, তো বেশি ঝাল খেতে পারি না। পেটে হয় কিন্তু আমার জিহ্বার মাঝখানে ঝাল লাগে, স্বাদ পাই না, মজা পাই না ঝাল খেয়ে। সবাই আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। আর যে অল নোটিফিকেশনে ক্লিক করে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ভিডিওটা দেখছেন তাকে আমার মনের গভীর থেকে অসংখ্য ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। এই তো দেখেন আমি খাচ্ছি, আমার কাছে খুবই এনজয় হইতেছে। ঘোরার পরে ফুচকা খেতে কার না ভালো লাগে। আর ওই যে দেখেন চটপটি খাচ্ছে, চটপটি আলারা, এটাও একটু ভিডিও করে নিলাম। খাও, আমি দেখতেছি। উনি তো টক নিছে, একটা নিয়ে খেয়ে আবার আরেকটা টক নিছে। একটা টক ওখানে ঢেলে নিয়েছে, তারপর আবার আরেকটা টক চেয়ে নিছে। উনি টকটা ঝাল টক নিয়েছে, টক ঝাল, অনেক ঝাল, লাল ওনার টকটা। খাওয়া দাওয়া প্রায় শেষ, বাসায় চলে যাব। একটু বেলটা দিতে যতক্ষণ সময় লাগে। কার কার ঘুরতে ভালোবাসে, ফুচকা চটপটি খেতে ভালো লাগে সবাই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমাদের ফুচকা খাওয়াটা কেমন হয়েছে সেটাও কমেন্টে লিখবেন। আর আমি যেই হীরার চেয়ে দামি জিনিসটা সংরক্ষণ করছি ওইটার নাম কি, কে কে চিনেন প্লিজ কমেন্টে বলবেন। ওইটা নিয়ে আমি আরেক দিন ভিডিও করব। আমি যে দামি জিনিসটা তৈরি করব সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব। সেই পর্যন্ত অপেক্ষায় থাকেন। দেখেন ফুচকা অর্ধেকটা খাওয়ার পর আমি এখানে দিয়ে টক লাগিয়ে খাচ্ছি। আমি একটা ফুচকা একেবারে মুখে দিলে আমি চিবাইতে পারি না, আমার অসুবিধা হয়। সেই জন্য আমি এমন ভেঙে ভেঙেই খাই। হয়তো আমাকে খাওয়াটা কেউ পছন্দ করে না, যাই হোক। ফাইনালি খাওয়াটা শেষ করছি, এখন বিল দিয়ে বাসায় চলে যাব। বাসায় যেতে যতক্ষণ খুবই গরম লাগতেছে রাস্তায়।
যাওয়ার আগে কিছু আম ডিপ ফ্রিজ থেকে নামিয়ে রেখে গিয়েছিলাম, এগুলো পাকা আম। এখন গরম থেকে এসে ঠান্ডা ঠান্ডা আমগুলা খাবো, এতে অনেক মজা হবে। বাসায় একটু গরম গরম লাগছে, আমটা খেতে খুবই ভালো লাগছে। যদিও আমটা মিষ্টি, আমাদের নিজেদের গাছে গত বছরের আম সংরক্ষণ করা ছিল, তাও মজা করেই খেলাম। এখানে শুধু আমি আর আমার ছোট ছেলে খেলাম, ওকে আমি খাওয়াই দিচ্ছি আর আমি খাচ্ছি। আর গোলা মাখিয়ে ওরা ওই রুমে খাচ্ছে। আমার ভিডিও করতে যেতে ইচ্ছা করতেছে না, ওরা আমার ডাকতেছে ভিডিও করার জন্য, কিন্তু আমার ভালো লাগতেছে না। ঘুরে ফিরে আসার পরে সন্তানদেরকে ঠিকঠাক গুছিয়ে গাছিয়ে রেডি করে জামা কাপড় চেঞ্জ করে হাত পা ধোয়া আনার পরে কাজকাম করার পরে শরীরটা খুবই খুবই ক্লান্ত লাগতেছে। তাই জন্য আমি ভিডিও করতে গেলাম না। এখানে আমি খাচ্ছি, সেটাই ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। কার কার আম খেতে পছন্দ আর এখন কার কার খেতে ইচ্ছা করছে আমার বাসায় চলে আসতে পারেন, কমেন্টে বলবেন। এটা ফরমালিন মুক্ত একদম পাকা আম। আম্রপালি কি কোন রূপালি আম যা কোন সব কিছু ফেল, একদম চিনির মতো। এই আমের আমসত্ব দিয়েছি আমি, খাওয়ার পর সবাই বলছে এগুলো নাকি চিনি দিয়ে দিছি, এতটাই মিষ্টি, এত মিষ্টি, চিনি দেওয়া লাগে না। আমসত্বর ভিডিওগুলো দিইনি আমি, তখন আমি ভিডিও করি, কিন্তু খুব ব্যস্তর মধ্যে থাকি, কাজকাম করি, এতটা বুঝি না। ওই চ্যানেলটা ডিলিট দিয়ে দিছি, এটা আবার নতুন করে খুলছি, সেই জন্য অতটা খেয়াল ছিল না। আজকের ভিডিওটা কেমন হয়েছে প্লিজ সবাই কমেন্টে বলবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।